সকলকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা অভিনন্দন। তো জগন্নাথ বর্তমানে গুন্ডিচা মন্দিরে অবস্থান করছেন এবং শ্রী শ্রী জগন্নাথ পুরীতে ভগবান তার ক্ষেত্রলীলা করছেন। বিশেষ করে ভগবান পতিত পাবন জগন্নাথ, তিনি সবচেয়ে অধম পতিত জীবদের উদ্ধার করার জন্য তিনি কি করেন, নিজে রাজপথে গিয়ে সাধারণ মানুষকে দর্শন দেন যারা মন্দিরে আসেন না। সেজন্য তিনি সবচেয়ে কৃপাময় বিগ্রহ এবং তার যে মহাপ্রসাদ, সে প্রসাদ পেয়ে জগলের একটু দরজাটা তো তিনি কৃপা প্রসাদের মাধ্যমে তিনি কৃপা বিতরণ করছেন। আমরা আরেকটা বিষয় আলোচনা করবো, সেটি হচ্ছে যে শিলা প্রভুপাদ জগন্নাথকে জগন্নাথ রূপে প্রকাশ করলেন। মানে হচ্ছে তিনি যে জগন্নাথ মানে জগতের নাথ। তাহলে তিনি একসময় উড়িষ্যার নাথ হয়েছিলেন। উড়িষ্যার নাথ মানে তিনি উড়িষ্যাতে ছিলেন, জগন্নাথ ভুবনেশ্বরে ছিলেন, অর্থাৎ শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে অবস্থান করছিলেন। তাহলে তিনি কিভাবে জগন্নাথ হবেন সবখানে যদি না থাকেন? সেজন্য শিলা প্রভুপাদ কি করেছেন, সে জগন্নাথকে জগন্নাথ রূপেই প্রকাশ করেছেন। কিভাবে? সারা বিশ্বে তিনি জগন্নাথ মন্দির প্রকাশ করার মাধ্যমে। তো একসময় প্রভুপাদ যখন বিদেশি ভক্তদের নিয়ে এখানে আসেন জগন্নাথপুরীতে, সে সময় পান্ডারা ঢুকতে দেননি। প্রথা অনুযায়ী ভিনদেশি লোকদের জগন্নাথপুরীতে প্রবেশ নিষেধ, বিধর্মীদের প্রবেশ নিষেধ, সেজন্য তারা ঢুকতে পারেনি। তখন প্রভুপাদ কি করলেন, যে ঠিক আছে, জগন্নাথকে আমি সারা বিশ্বে জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করব। এভাবে শিলা প্রভুপাদ কি করেছেন, জগন্নাথের মহিমা প্রচার করেছেন। আপনারা যারা আছেন এখানে সবাই একটু ক্যামেরা গুলো চালু করবেন, বিশেষ করে ক্যামেরা গুলো চালু রাখলে ভালো হয়। হ্যাঁ, এটা ক্লাসে মানে আমরা তো একটু ভার্চুয়াল ভাবে অবস্থান করছি, তথাপি যদি সবাই যদি এরকম ক্যামেরা গুলো বন্ধ করে রাখেন, তাহলে একটা মানে প্রীতি বিনিময় যেটা বলে, আপনি শুনছেন কিনা, ঠিক মতো মনোযোগ দিচ্ছেন কিনা। এজন্য সকলের উচিত কি করা, ক্যামেরা গুলো চালু রাখা। ফেস টু ফেস কি হবে, ফেস টু ফেস দেখা হলে আপনি একটা মনোযোগ আমরা বুঝতে পারবো যে আপনি শুনছেন। এজন্য সকলে ক্যামেরা গুলো চালু করবেন, যেটা অবস্থায় ক্যামেরা গুলো চালু করবেন। আর অবশ্যই ভালোভাবে সবাই প্রিপারেশন নিয়ে বসবেন, যে এমন বেশি আসবেন না যে একটু মানে আমরা যেমন কি ভাগবত থেকে বসলে একটা শুদ্ধি শুদ্ধতা পবিত্রতা একটা সেরকম একটা নিজেকে প্রস্তুত করে কি করি পাঠ শ্রবণ করার জন্য আসি। ভার্চুয়াল ভাবে হলেও আমাদের এই জিনিসগুলো পালন করতে হবে, যাতে সেই মনোভাবটা মুডটা আমাদের কাজ করে। হ্যাঁ, যেন আমরা সকলেই ক্যামেরা গুলো চালু করে রাখবেন। হ্যাঁ, এটা দেখতে খারাপ লাগে, আমার একটা ভিডিও রেকর্ড হচ্ছে মনে করেন, কেউ আপনাদের ফলো করলো, যে বক্তা বলে যাচ্ছে, বক্তা একাই চেহারা দেখা যাচ্ছে, বাকিগুলো আমি যদি চেহারা আবার মানে ফেসটা বন্ধ করে রাখি, তাহলে কি হবে, ওখানে ওখানে একটা নিরস মানে একটা কি মানে কোনো ধরনের ওখানে কাজ করবে না। তো সবচেয়ে ভালো হচ্ছে যে শারীরিক ভাবে যখন কেউ পাশাপাশি বসে আলোচনা করে, সেটার প্রীতি বিনিময় বেশি হয়। আমরা দূরে দূরে অবস্থান করছি, জন্য আমাদের একটু একে অপরকে দর্শন করা উচিত। হ্যাঁ, যাতে আমাদের আরো ক্লাসটা ভাব গাম্ভীর্যময় হয়, সেজন্য আমরা সকলেই ক্যামেরাগুলো চালু করে রাখবো। তো আমরা প্রথমে যে বলছিলাম যে জগন্নাথ কৃপাময় বিগ্রহ, করুণাময় বিগ্রহ। দেখুন, এই জগতে মানুষ কত কাজে ব্যস্ত আছে। হ্যাঁ,
অনেক ব্যস্ততার মাঝে তারা মন্দির আসতে পারছে না, হুম, বা মায়াগ্রস্ত হয়ে আছে। মায়াগ্রস্ত জীবের নাহি কৃষ্ণ স্তুত জ্ঞান, যে মায়াবদ্ধ জীবের কৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি বা ভালোবাসা না থাকার কারণে তারা কি ভগবানের কাছে আসতে চায় না। হুম, এজন্য ভগবান থেকে দূরে দূরে থাকে, বা তারা বিষয় বাসনা নিয়ে ব্যস্ত আছে, অনেক ব্যস্ত, মন্দির আসার সময় নেই, হ্যাঁ, ভগবানের পূজা অর্চনা করার সময় নেই। কিন্তু এই জগন্নাথের বিগ্রহ হচ্ছে সেই করুণাময় বিগ্রহ, যিনি কি করেন, যিনি যারা দর্শন করতে আসেন না তাদেরকেও রাজপথে, তিনি কি করেন, রাজপথে রথে আরোহণ করে তিনি কি করেন, নিজেই সেই অধম পতিত জীবদের দর্শন দেওয়ার জন্য তিনি নিজে কি করেন, নিজে রাজপথে বের হন। এভাবে তিনি কি করেন, রথে যারা জগন্নাথকে দর্শন করেন তারাও কি করেন, বিভিন্নভাবে সুকৃতি অর্জন করেন। সেই পুণ্যের মাধ্যমে তারা এই জগতের বন্ধন থেকে মুক্ত হন, বা তারা পরজন্মে সদ্গতি প্রাপ্ত হন। যারা রথের রশি ধরে টানে, বা যারা জগন্নাথকে দর্শন করে, বা পরোক্ষভাবে বিধর্মী যারা আছে, যারা ভগবানের সাকার রূপকে মানে না বা পছন্দ করে না, বা তারা বিদ্রুপ করে, কটাক্ষ করে, তারাও দর্শন পাচ্ছে তার মাধ্যমে। তার মানে কি, জগন্নাথের যে কৃপাময় বিগ্রহ, এটা প্রত্যেকটা জীবকে তিনি কি করছেন, কৃপা বিতরণ করছেন। এজন্য তিনি হচ্ছেন করুণাময় বিগ্রহ। তার মতো করুণাময় উদার বিগ্রহ আর কেউ নেই। এজন্য শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি করেছেন, এই জগন্নাথের মহিমা প্রচার করেছেন। তিনি তার লীলায়, চৈতন্য মহাপ্রভু তার লীলায় 48 বছর এই জগতে অবস্থান করেছিলেন। 48 বছরের মধ্যে তিনি প্রায় 24 বছর এই জগন্নাথপুরীতে অবস্থান করেন। 24 বছর তিনি কি করেন, জগন্নাথপুরীতে অবস্থান করেই এই জগন্নাথের মহিমা প্রচার করেন। আর জগন্নাথ হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই রূপ। ভগবান শ্রীকৃষ্ণ আর সুভদ্রা মহারানী আর বলদেব, আমরা দেখি যে জগন্নাথ পাশে কি থাকে, মাঝখানে সুভদ্রা মহারানী, তার পাশে বলরামের হাতে কি থাকে, বলরামের হাতে থাকে লাঙ্গল আর গদা। তারপর মাঝখানে সুভদ্রা মহারানী অবস্থান করছেন। আর সুভদ্রা মহারানী হচ্ছে যোগমায়া। তিনি যোগমায়া রূপে কি করেন, ভগবানের লীলায় সহযোগিতা করেন। ভগবান যখন এই ধরাধামে লীলা করতে আসেন, তো তার লীলা সঙ্গিনী হচ্ছে যোগমায়া। আর সাধারণ জীব আমরা কি করি, মহামায়ার মাধ্যমে আমরা এই জগতে পরিচালিত হই। কিন্তু ভগবান যখন জন্মগ্রহণ করেন, তখন তিনি যোগমায়ার দ্বারা এই জগতে অবস্থান করেন। যোগমায়া কি করে, ভগবানের লীলায় সহযোগিতা করে। এবং যোগমায়ার প্রভাবে যে কৃষ্ণদেব ভগবান, এটা তার পিতা মাতা থাকে ভগবানের, তার বাল্যলীলা বন্ধুরা থাকে, সখীরা থাকে। তো যোগমায়া কি করে, তাদেরকে আবৃত করে রাখে, এবং তারা যে কৃষ্ণদেব ভগবান সেটা জানতে পারে না। এভাবে বিভিন্ন ভাবে সুভদ্রা মহারানী বা যোগমায়া কি করেন, ভগবানের লীলা সঙ্গিনী, নিত্য লীলা সঙ্গিনী। আর একজন হচ্ছে বলরাম শঙ্কর্ষণ, তিনি হচ্ছেন ভগবানের নিত্য লীলা সঙ্গী, অনন্তনাগ, যিনি কি করছেন, ভগবানকে সর্পরূপে, ছত্রছায়া রূপে তিনি কি করছেন, নারায়ণের পাশে অবস্থান করছেন। এভাবে সৃষ্টির শুরুতে শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বাসুদেব, এই চতুর্ভুহ রূপে কি করেন, ভগবান নিজেকে প্রকাশ করেন। তার মধ্যে শঙ্কর্ষণ হচ্ছে বলরামের প্রকাশ, এবং বলরাম হচ্ছে আদি গুরুতত্ত্ব। আমাদের যে গুরুদেব আছেন বা গুরু শক্তি, সেটা হচ্ছে বলরামের প্রকাশ। এজন্য হেন নিতাই ভিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, ধর নিতাইয়ের চরণ দুখানি, নিতাই না ভজিল মুখে,
মজিল সংসার সুখে বিদ্যাকুলে কি করিবে তার। এজন্য নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই পদ সদা করবাস। নিত্যানন্দ প্রভু এবং বলরাম হচ্ছে অভিন্ন প্রকাশ। এজন্য আমাদের কি করছে, গুরুতত্ত্ব বা বলরাম বা নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় করতে হবে, কেননা তার মাধ্যমে আমরা কৃষ্ণকে লাভ করতে পারব। এভাবে বলরাম সুভদ্রা মহারানী জগন্নাথের পাশে অবস্থান করছেন। তো জগন্নাথ কিভাবে প্রকাশিত হলে জগতে, তিনি হচ্ছেন যে ভগবান তো বাল্যলীলা করেছেন। বাল্যলীলা মানে বৃন্দাবনে তিনি বাল্যলীলা করেছেন, সেটা হচ্ছে সবচেয়ে ভগবানের এই বৃন্দাবন লীলা হচ্ছে ভগবানের সবচেয়ে অন্তরঙ্গ লীলা এবং শ্রেষ্ঠ লীলা। এই লীলা যখন কেউ আলোচনা করে বা ভক্ত সঙ্গে আলোচনা হয়, ভগবান সেই স্থানে তৎক্ষণাৎ অবস্থান করেন। এবং বৃন্দাবন লীলা তিনি এতটাই আকৃষ্ট যে যে কোনো কেউ এই সম্পর্কে আলোচনা করলে ভগবান অত্যন্ত খুশি হন এবং সেখানে না থেকে ভগবান আর পারেন না। এজন্য বৃন্দাবন লীলা অত্যন্ত মহিমাময় লীলা। এক সময় দ্বারকার মহিষীরা, ভগবান যখন বৃন্দাবন ছেড়ে মথুরাতে যান, কংসবধ করেন। কংসবধ করে তিনি যখন নরকাসুরের হাত থেকে জরাসন্ধর পাশে নরকাসুরের হাত থেকে 16,000 মহিষীকে তিনি উদ্ধার করেন। তখন 16,000 মহিষী বলেন যে, হে প্রভু, আপনি তো আমাদের উদ্ধার করলেন, তাহলে যেহেতু আপনি আমাদের উদ্ধার করেছেন, আর কোনো পুরুষ আমাদের গ্রহণ করবে না, তাই আপনাকে আমাদের পত্নী রূপে গ্রহণ করতে হবে। তখন ভগবান 16,000 মহিষীকে বিবাহ করেন এবং তারা দ্বারকাতে অবস্থান করেন। এবং প্রত্যেকটা মহিষীর জন্য আলাদা আলাদা প্রসাদ ছিল, এবং ভগবান কি করেছিলেন, নিজেকে 16,000 রূপে প্রকাশ করেছিলেন। 16,000 রূপে। কে বলতে পারে যে ভগবান এত বিবাহ করেছে বা তাহলে কিভাবে তিনি এত জনের কাছে থাকলেন বা কিভাবে সংসার ধর্ম পালন করলেন? তো ভগবানের লীলাটা হচ্ছে অচিন্ত লীলা। এটা সাধারণ জীবের সীমার বাইরে, সাধ্যের বাইরে, চিন্তার বাইরে। এজন্য ভগবানের যে লীলা, এটা আমাদের সাধারণ মানুষের বোধগম্য নয়। এজন্য ভগবান কি করেছেন, 16,000 রূপে নিজেকে প্রকাশ করে তিনি কি করেছেন, এই দ্বারকা লীলা করেছেন। দ্বারকা লীলায় যখন মাতা রোহিণী একসময় দ্বারকাতে যখন যান, তখন মহিষীরা 16,000 মহিষী বা আরো যারা ছিল, রক্ষিণী, সত্যভামা, ভগবানের যে মহিষীরা ছিল, তারা মাতা রোহিণীকে বলেছে যে আমাদের কৃপা করে আপনি বৃন্দাবন লীলা সম্পর্কে বলুন। তখন মাতা রোহিণী বলে যে বৃন্দাবন লীলা অত্যন্ত গোপন লীলা, ভগবান কৃষ্ণের খুব প্রিয়। তো যদি কৃষ্ণটি শুনে, তাহলে ও তো স্থির থাকতে পারবে না, বিগলিত হয়ে যাবে বা আড়ষ্ট হয়ে যাবে। এখানে যদি আমি আলোচনা করি, তাহলে অবশ্যই কৃষ্ণকে এখান থেকে যাতে শুনতে না পায় তার ব্যবস্থা করতে হবে। এজন্য তিনি কি করলেন, তখন সুভদ্রাকে দ্বার রক্ষা অর্থাৎ পাহারাদার রাখলেন, যে কৃষ্ণ যাতে এখানে না আসে, আমাদের কথা শুনতে না পায়। এভাবে সুভদ্রাকে প্রহরী রূপে রাখলেন দ্বারে, যাতে কৃষ্ণ বলরাম ঢুকতে না পারে। এখানে কার কি কথা আলোচনা হচ্ছে, রোহিণী আর 16,000 মহিষীদের মধ্যে এরকম বৃন্দাবনের লীলা আলোচনা হচ্ছে। এইদিকে বৃন্দাবন লীলা প্রবেশ করেছে মাতা রোহিণী। তখন এদিকে সুভদ্রা মহারানী, এদিকে তিনি যখন বৃন্দাবন লীলা শুনছেন, তখন তিনিও নিজেকে সংবরণ করতে পারেনি। তিনিও লীলার মধ্যে প্রবেশ করেছেন, তা হা করে আছেন, কোনো জ্ঞান শূন্য অবস্থা, মানে কোনো বোধ শক্তি নিয়ে, শরীরের যে অষ্টাসাত্ত্বিক বিকার বা শরীরের সাধারণ অবস্থায় নেই, বৃন্দাবন লীলা চলছে। তখন এদিকে কৃষ্ণ বলরাম পথ পেতে শুনছে, কান দিয়ে, অর্থাৎ চলে এসেছে অলরেডি, আর সুভদ্রা মহারানী বুঝতে পারেনি। কৃষ্ণ বলরাম শুনছে যে মাতা রোহিণী বৃন্দাবনের কথা আলোচনা করছে, তখন তারাও কান পেতে শুনছে।
এবং তাদের হাতগুলো মানে অদ্ভুত অদ্ভুত একটা রূপ ধারণ করেছেন ভগবান। বড় বড় চোখ করেছেন। আমরা যখন কোনো কিছু মনোযোগ সহকারে শুনি তখন চোখগুলো আমাদের কি হয়, একটু চোখগুলো ভালো করে দেখি বা বড় করে দেখি, বা যখন মনোযোগ সহকারে হা করে থাকি, হ্যাঁ, বা অনেক সময় আমাদের হাতের ভঙ্গিটা কেমন থাকে যে অনেক সময় জড়সড় হয়ে যায়। তো ভগবান এরকম অদ্ভুত একটা রূপ ধারণ করেছেন। আর সে সময়ে নারদ মুনি এসেছেন। নারদ মুনি এসে দেখছেন যে ভগবান অদ্ভুত একটা রূপ, তার হাতগুলো কুঠুরে, চোখগুলো বড় বড়। তখন নারদ মুনি বলছেন, হায় ভগবান, আজকে আমি কি অদ্ভুত রূপ দর্শন করলাম আপনার, এই রূপে আমি কখনো আপনাকে দর্শন করিনি। হ্যাঁ, তখন আবার আমি এই রূপে শাশ্বত রূপে আপনাকে সদা সর্বদা দর্শন করতে চাই, বা ভক্তগণকে আপনি কৃপা প্রদান করুন। তখন ভগবান বলে যে কলিযুগে আমি দ্বারক বৃন্দাবন সরি জগন্নাথপুরীতে, শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে আমি এই রূপে অবতীর্ণ হব। এটা একটা বিশেষ লীলা ভগবানের। তো সেখান থেকে নারদ মুনিকে প্রতিশ্রুতি দিয়েছেন যে কলিযুগে তিনি এই রূপে অবতীর্ণ হবেন। কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই গৌর, সেই জগন্নাথ। তো জগন্নাথ গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ। তিনি গোলকের প্রেমদান হরিনাম সংকীর্তন প্রচার করার জন্য এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। এবং তিনিও জগন্নাথপুরীতে থাকলেন 24 বছর থেকে। কি করলেন? এই জগন্নাথের মহিমা প্রচার করলেন। এভাবে জগন্নাথ কি করছেন, এই আবির্ভূত হলেন। আর একটা কারণ, আর একটা গল্প হচ্ছে যে সত্যযুগে মহারাজ ইন্দ্রদ্যুম্ন তিনি এরকম যখন ভগবানের দর্শন করতে চাইলেন, ভগবানের দর্শন করার জন্য তিনি পুরোহিতকে ডাকলেন এবং পুরোহিতকে বললেন যে হে পুরোহিত, আমি ভগবানের স্মৃতি বিগ্রহকে দর্শন করতে চাই। এরকম কোন জায়গা গেলে আমি ভগবানের এরকম আশ্চর্য বা সবচেয়ে জাগ্রত বিগ্রহ দর্শন করতে পারবো, এরকম একটা জায়গার আমাকে সন্ধান প্রদান করুন। তখন ওই পুরোহিত সন্ধান দিলেন যে নীলগিরি পর্বতে নীল মাধবের পূজা, নীল মাধবের সেবা হচ্ছে। ভগবান স্বয়ং সেখানে শঙ্খচক্র গদা পদ্ম রূপে তিনি অবস্থান করছেন। নীলগিরি পর্বতে নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। তা আপনি সেখানে যান, সেখানে দর্শন করুন। তো কোথায় সেই বিগ্রহ আছে, এজন্য তিনি বিশ্বা বসুকে পাঠালেন, তার ভাইকে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন। তো বিশ্বা বসু গিয়ে এক শবরের গৃহে আশ্রয় গ্রহণ করলেন এবং সেখানে তিনি শবরীর কন্যাকে বিবাহ করলেন। বিবাহ করে তিনি সেখানে রাত্রি যাপন করতে লাগলেন। এমতো অবস্থায় তিনি দেখেন যে শ্বশুর মশাই, বিশ্বা বসু দেখেন যে শ্বশুর মশাই প্রত্যেক দিন কোথায় যান এবং ফিরে আসার পর তার গায়ে অদ্ভুত একটা গন্ধ, চন্দনের গন্ধ, সুগন্ধি পাওয়া যায়। তখন তিনি শবরীকে জিজ্ঞাসা করলেন যে তোমার বাবার গায়ে এত সুগন্ধ কোথা থেকে আসে? তখন তিনি বলতে লাগলেন যে আমার বাবা নীলমাধবের পূজা করে। তো বিশ্বা বসু বুঝতে পারলেন যে এই আমি সন্ধান পেয়েছি নীলমাধব, তাকে আমি খুঁজছি। মহারাজ ইন্দ্রের জন্য তাকে দর্শন করার জন্য প্রতীক্ষা করছেন, আমাকে পাঠিয়েছেন। তখন তিনি বলেন যে তোমার বাবা যে নীলমাধবের পূজা করছে, তাহলে আমি সেই বিগ্রহকে দর্শন করতে চাই। তখন বিশ্বা বসু কি করলেন, শবর রাজকে এভাবে অনুনয় বিনয় করলেন যে আমি আপনার সাথে নীলগিরি পর্বতে নীলমাধবের দর্শন করতে চাই। তখন তিনি বললেন না, এটা সম্ভব নয়, সেখানে যাওয়া যাবে না, সবাইকে সেখানে প্রবেশ করা নিষেধ, বা সকল এখানে অত্যন্ত গোপনীয় ভাবে সেখানে নীলমাধবের সেবা হচ্ছে, অত্যন্ত পবিত্রতা সহকারে। তখন বললো ঠিক আছে, অনুনয় বিনয় করলো। তখন ঠিক আছে, আমি তোমাকে দর্শন করাবো, তবে তোমার পথ গোপন পথ দিয়ে যেতে হবে এবং সেই পথে যাতে তুমি চিনতে না পারো, সেজন্য তোমাকে অবশ্যই চক্ষু বন্ধ করতে হবে, চক্ষু বন্ধন করে যেতে হবে। চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হলো। আর এদিকে শবরকন্যা তাকে হাতে সরিষা দিয়েছে, সরিষা দানা। কেন? যাতে পরবর্তীতে তিনি এই রাস্তা চিনতে পারেন। তখন এরকম শস্য সেটাতে সেটাতে তিনি নীলগিরি পর্বতে গিয়ে নীলমাধবকে দর্শন করেন এবং পরবর্তীতে ইন্দ্রদ্যুম্ন সবাই গিয়ে বিশ্বা বসু বলেন যে হে মহারাজ, আমি দর্শন করে এসেছি নীলমাধব,
সেখানে আমি আপনাকে নিয়ে যেতে চাই। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ বিশ্বা বসুর সঙ্গে নীলমাধবকে দর্শন করার জন্য যান। এইদিকে সর্ষার দানা ছিটিয়েছে পথে, এখন সর্ষার দানা অলরেডি গাছ হয়েছে, তখন পথ চিনতে আর দেরি হলো না, কোনো সমস্যা হলো না। তো নীলগিরি পর্বতে গেলেন বিশ্বা বসু ইন্দ্রদ্যুম্ন মহারাজকে নিয়ে। তো তারপর নীলমাধবের কাছে গেলেন নীলগিরি পর্বতে, কিন্তু গিয়ে দেখেন যে নীলমাধবকে আর দর্শন করা যাচ্ছে না। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন, নীলমাধব কোথায়? তখন বিশ্বা বসু বললেন, এখানেই তো ছিল। বললেন, নেই কেন? তুমি মিথ্যা কথা বলছো আমার। তখন তিনি বিশ্বা বসুকে এরকম বন্দি করার জন্য উদ্যত হন। তখন একটা আকাশ এখন দৈববাণী হয় যে, হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তুমি বিশ্বা বসুকে বন্দি করো না, তুমি আমার আর এই রূপে দর্শন পাবে না। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ অত্যন্ত মূর্ছিত হয়ে পড়েন। তিনি আর অনেক কষ্ট মানে বেদনায় আক্রান্ত হন যে, আমি আর যার জন্য দর্শনের জন্য এতদিন ধরে প্রতীক্ষা করছি, বিশ্বা বসুকে পাঠিয়েছি খোঁজ করার জন্য, তার আমি আর দর্শন পেলাম না। তখন তিনি বেদনায় জর্জরিত হন। তখন আবার দৈববাণী হয় যে, বলে যে দৈববাণীতে বলে যে, তুমি আমাকে জগন্নাথ রূপে দর্শন পাবে। তো ইন্দ্রদ্যুম্ন মহারাজ রাজ্যে ফিরে যায় এবং রাজ্যে ফিরে গিয়ে তিনি এরকম জগন্নাথের কৃপায় বা জগন্নাথ যে আবির্ভূত হবেন তার মাধ্যমে, তো এই জন্য জগন্নাথ স্বয়ং ওনার মাধ্যমে যে এই জগতে আসবেন বা প্রকটিত হবেন বা লীলা করবেন, তার জন্য তিনি কি করেন, এরকম বিভিন্ন বন্দোবস্ত করেন ভগবান। তো এক সময় 3টা কাঠখণ্ড ভেসে আসে। তো মহারাজ ইন্দ্রদ্যুম্ন বুঝতে পেরেছে যে স্বয়ং জগন্নাথ পাঠিয়েছে। তো তখন এই 3টা কাষ্ঠখণ্ডকে তুলে নিয়ে এসে এখন জগন্নাথের বিগ্রহ প্রস্তুত করার জন্য অনেক সূত্রধরকে ডাকানো হয়। সূত্রধররা আসে, এসে কাঠ খোদাই করার চেষ্টা করে, কিন্তু কাঠ এতই শক্ত যে কেউ আর খোদাই করতে পারে না। তখন স্বয়ং বিশ্বকর্মা কি করেছেন, সেই সূত্রধরের রূপ ধারণ করে, কাঠ খোদাই করা বা মূর্তি বানানোর এরকম বিশ্বকর্মা স্বয়ং একটা বৃদ্ধ রূপ ধারণ করে ইন্দ্রদ্যুম্ন মহারাজের রাজসভায় এসেছেন। এসে তিনি কি করেন, এখানে এরকম তিনি একটা রাধাকে বলেন যে, হে রাধা, আমি আপনার কাজটা করতে চাই, বিগ্রহ করতে চাই, কিন্তু 15 দিন দরজা বন্ধ রাখতে হবে এবং দরজা বন্ধ থাকবে এবং কাজ সম্পূর্ণ হওয়া না পর্যন্ত দরজা খোলা যাবে না। এভাবে তিনি কি করেন, এই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ইন্দ্রদ্যুম্ন, ঠিক আছে আপনি কাজ শুরু করুন তাহলে। তখন এদিকে দরজা বন্ধ হয়ে যায় এবং বিশ্বকর্মা বিদ্যুরূপে তিনি এরকম জগন্নাথের বিগ্রহ তৈরি করছেন এবং 15 দিন যখন অতিক্রান্ত হলো, তখন এক সময় দেখছেন যে সেই ভিতর থেকে আর শব্দ আসছে না, প্রত্যেকদিন শব্দ পায়। তখন রানী বলছে যে, মহারাজ, আমরা প্রত্যেকদিন শব্দ শুনতে পেতাম, কাজ চলছে, দেখো আমরা শব্দ শুনতে পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই বৃদ্ধ ব্যক্তি হয়তো তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা তিনি, তাকে রক্ষা করা আমাদের কর্তব্য, তা আপনি এখনই দরজা খুলুন। তখন মহারাজ বলছে, না, এটা 15 দিনের আগে কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের দরজা খোলা নিষেধ আছে। তখন তিনি রানীর অনুরোধে দরজা খুলে দেখেন অসম্পূর্ণ বিগ্রহ জগন্নাথের। তখন আবার দৈববাণী হয় যে, তুমি দুঃখ করো না, আমি এই রূপে জগতে আমার লীলা প্রকাশ করবো, এই রূপে আমি এই জগতে অবতীর্ণ হলাম। এভাবে জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজের মাধ্যমে তিনি এরকম জগন্নাথ রূপে তিনি কি করেন, এই জগতে অবতীর্ণ হন। তো আর একটা কাহিনী হচ্ছে যে জগন্নাথের প্রসাদ, মহাপ্রসাদ যে আমরা পাই বা জগতের মানুষ পাচ্ছে বা বিভিন্ন জগন্নাথের প্রসাদ বিতরণ হচ্ছে, এই প্রসাদের মহিমা অত্যন্ত, কিভাবে জগন্নাথের প্রসাদ এলো এই সম্পর্কে
একটা শিব পার্বতীর উপাখ্যান আছে, সেখানে বলা হচ্ছে যে এক সময় নারায়ণ লক্ষ্মী দেবীকে বলে যে আমার উচ্ছিষ্ট যাতে কেউ গ্রহণ না করে। তো লক্ষ্মী দেবী বললেন যে ঠিক আছে প্রভু, আমি আপনার প্রতিশ্রুতি রক্ষা করব। এক সময় নারদ মুনি আসেন বৈকুণ্ঠে। নারদ মুনি মাতা লক্ষ্মীর সেবা সেবা করেন, অনেক সেবা করেন। তো সেবা সন্তুষ্ট হয়ে মাতা লক্ষ্মী নারদকে বলেন যে নারদ, তুমি বর চাও আমার কাছে, কি বর চাও বলো। তখন নারদ মুনি বলে যে হে মাতা, আমি ভগবান নারায়ণের প্রসাদ পেতে চাই। তখন লক্ষ্মী দেবী বলেন তুমি অন্য কিছু চাও, এটা আমার দ্বারা সম্ভব নয়, কেননা প্রভু নিষেধ করেছেন কাউকে তার উচ্ছিষ্ট না দিতে। তখন তিনি নারদ মুনি তো নাসর বান্দা, বলেন না, আমাকে প্রসাদ দিতে হবে, আমি অন্য কিছু চাই না, আমি নারায়ণের প্রসাদ চাই। তখন তখন মাতা লক্ষ্মী দ্বিধায় পড়ে যায়, এতে কি করা যায়, এখন প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, প্রভুর প্রতিশ্রুতি আবার নারদের প্রতিশ্রুতি, আমি কি করবো এখন। তখন এক সময় তিনি যেদিন ভগবান নারায়ণকে এরকম ভোগ নিবেদন করছেন, তো তার মলিন মুখ দেখে ভগবান বললেন যে কি ব্যাপার, আজকে তোমার মুখটা এত মলিন কেন। তখন মাতা লক্ষ্মী বলছে যে আমি একটা সমস্যায় পড়েছি, নারদ মুনি এরকম আপনার প্রসাদ চেয়েছে, আমি তো আপনার প্রসাদ দিতে পারবো না। তখন নারায়ণ বলে যে আজকের দিনের জন্য তুমি নারদকে প্রসাদ দিতে পারবে, তো অবশ্যই যাতে আমি এটা দর্শন না করি, এবং আমি যখন মুখ ফেরাবো তখন তুমি এক বাটি প্রসাদ আমার কাছ থেকে নিবে, এবং আমি যাতে দেখতে না পাই। এভাবে তিনি কি করেন, নারদ মুনির জন্য প্রসাদ এক বাটি সরিয়ে রাখেন, এবং সেখানে নারদ মুনিকে প্রসাদ দেন। এবং নারদ মুনি সেই প্রসাদ পেয়ে তার এরকম তিনি প্রেম বিব্বল হয়ে তিনি নাচতে শুরু করেন, এবং নাচতে নাচতে ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তিনি কৈলাসে আসেন শিবের কাছে। এবং শিব তাকে দর্শন করে বলেন যে কি ব্যাপার, তুমি এত আনন্দিত কেন, তোমাকে এত আনন্দিত দেখাচ্ছে, হ্যাঁ তুমি নিশ্চয়ই আজকে অনেক খুশিতে আছো, কি হয়েছে তোমার। বলছে আমি ভগবান নারায়ণের প্রসাদ পেয়েছি, এজন্য আমি অত্যন্ত আনন্দে আছি, অত্যন্ত খুশিতে আছি, এবং আমি ভগবানের স্বয়ং কৃপা প্রাপ্ত হয়েছি, প্রসাদ পেয়েছি। তখন দেবাদিদেব মহাদেব বলেন যে আমার জন্য কিছু প্রসাদ নিয়ে আসুনি। তখন নারদ মুনি বলছেন না না, আমি তো সব খেয়ে ফেলেছি। তখন শিব দেখছেন যে তার নখের আগায় একটু প্রসাদ লেগে আছে। তখন শিব কি করেন, ওই নখের আগা থেকে একটু প্রসাদ তিনি কি করেন, এই তো তোমার প্রসাদ একটু দেখেছি আমি হাতে লেগে আছে, সেই প্রসাদ কি করেন, মহাদেব গ্রহণ করেন, এবং মহাদেবও প্রেমে কি করেন, বিগলিত হয়ে যান, এবং মহাদেবও নাচতে শুরু করেন। নাচতে নাচতে তাণ্ডব নৃত্যের মতো হয়ে গেছে এখন অবস্থা। এদিকে প্রলয় শুরু হয়ে, মানে তাণ্ডব নৃত্য মানে যখন প্রলয় হয় তখন তিনি তাণ্ডব নৃত্য শুরু করেন, আর মহাবিশ্বের প্রলয় হয়। যখন দেবতারা তো বিপদে পড়েছে, হ্যাঁ যে এটা কি হলো, যে মহাদেব এত নৃত্য করছেন, এদিকে প্রলয় অবস্থা, হ্যাঁ যে কি হলো, সবাই ভয়ে 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 দুর্গা দেবীর কাছে গেছে, আমাদের রক্ষা করুন মাতা, দেবাদিদেবকে শান্ত করুন, নাহলে প্রলয় এসে যাবে। তখন মাতা দুর্গা দেবাদিদের কাছে যান, মহাদেবের কাছে, যে প্রভু আপনি এই নৃত্য থামান, নাহলে প্রলয় হয়ে যাবে, হ্যাঁ আপনি নৃত্য থামান, আপনাকে শান্ত করুন, যে আপনি এত আনন্দিত কেন। বলছে তুমি জানো না, আজকে আমি নারায়ণের প্রসাদ পেয়েছি, নারদ মুনির কাছে নারায়ণের প্রসাদ পেয়েছি, এই জন্য আমি প্রেমে মুচ্ছিত হয়ে গেছিলাম, আমি নিজের সংবরণ করতে পারিনি, এবং আমি এজন্য আনন্দে নৃত্য করছিলাম। যখন এদিকে মাতা দুর্গা তখন অপ্রসন্ন হন যে
প্রভু আপনি একা একা প্রসাদ পেয়েছেন, আমার জন্য কিছু রাখেননি, হ্যাঁ আমাকে দেননি। তখন আমি, হ্যাঁ তখন অত্যন্ত ক্রোধান্বিত হন পার্বতী, হ্যাঁ মাতা দুর্গা। তো তখন তিনি নারায়ণের কাছে এরকম অত্যন্ত ক্রোধান্বিত হয়ে নারায়ণের কাছে দেয় যে প্রভু আমাকে প্রসাদ দেওয়া হয়নি। হ্যাঁ, তখন নারায়ণ বলে যে ঠিক আছে আমি তোমাকে প্রসাদ দেব, তুমি ধৈর্য ধরো, নিজের ক্রোধ সংবরণ করো। তখন দুর্গা দেবী বলে না না, আমাকে শুধু প্রসাদ দিতে হবে না, আমার এই জগতের সমস্ত সন্তানদের প্রসাদ দিতে হবে, তারা যাতে তোমার প্রসাদ পায়, তোমার কিবা প্রাপ্ত হয়, তোমার প্রেম লাভ করতে পারে, সকলেই প্রসাদ, আমার সমস্ত সন্তান প্রসাদ পাবে। এই জন্য তিনি কি করেন যে প্রতিশ্রুতি দেন জগন্নাথ, নারায়ণ ভগবান নারায়ণ, ঠিক আছে কলিযুগে বা জগন্নাথপুরীতে আমি যখন অবতীর্ণ হব, শ্রীক্ষেত্রে অবতীর্ণ হব, আমার বিগ্রহ রূপে যিনি অবস্থান করব, তখন আমার প্রসাদ সকলের জন্য আমি কি করব, জগতের সমস্ত জীবের জন্য আমার এই মহাপ্রসাদ আমি বিতরণ করব। এজন্য জগন্নাথ তার হাত শুকায় না, তিনি সদা সর্বদাই তাকে জগন্নাথপুরীতে বা যেখানে জগন্নাথ অবস্থান করছেন, তিনি হচ্ছেন ভোজন, সেখানে সদা সর্বদাই তিনি ভোজন করছেন, ভক্তদের দ্রব্য তিনি কি করছেন, গ্রহণ করছেন, এবং তিনি দর্শনে কি করেন, গ্রহণ করেন। এই জন্য তার হাত কখনো শুকায় না, এজন্য সেখানে 24 প্রহর ব্যাপী জগন্নাথের সেবা চলছে, হ্যাঁ সদা সর্বদাই জগন্নাথের সেবা চলছে। সেই প্রসাদ সমস্ত জীবের জন্য বিতরণ করা হচ্ছে, এবং জগন্নাথের প্রসাদের কোনো উচ্ছিষ্ট নেই, হ্যাঁ বা যে কোনো পশু পাখি বা যে কোনো কুকুর বা মিলেচ্ছ যে কেউ একসাথে কি করতে পারে, ব্রাহ্মণ এক পাত্রে ভোজন করতে পারে। জগন্নাথের প্রসাদের মহিমা এরকম যে সেখানে কোনো উচ্ছিষ্ট দোষ নেই, সেখানে কোনো জাতিভেদ নেই, সেখানে কোনো বর্ণভেদ নেই, কোনো উঁচু নিচু, সকলে জগন্নাথের প্রসাদ এরকম লাভ করেন। আর একটা আমরা উপাখ্যান বলবো, সেটা হচ্ছে শিলা প্রভুপাদ যখন এরকম জগন্নাথপুরীতে যান, সেখানে গিয়ে বিদেশি ভক্তদের সাথে নিয়ে যান জগন্নাথকে দর্শন করার জন্য। তো পান্ডারা বাধা দিয়েছিল প্রভুপাদকে যে বিদেশিরা যাইতে পারবে না, ভিনদেশি, যেহেতু প্রথা এটা জগন্নাথপুরে, ভিনদেশি বা বিধার্মিক সনাতন ধর্মের না, তারা সেখানে প্রবেশ করতে পারবে না। তখন প্রভুপাদ একটু বিমর্ষ হয়ে পড়েন যে এই জগন্নাথ যিনি জগতের নাথ, তিনি তো শুধু ভুবনেশ্বর এই জগন্নাথপুরী জগন্নাথ নাথ, তিনি পুরা জগতের নাথ, তাহলে কেন তাকে দর্শন করতে পারবে না? তাহলে প্রভুপাদ এই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তিনি কি করেছিলেন, সারা বিশ্বে সান ফ্রান্সিসকোতে প্রথম তিনি রথযাত্রা উদ্বোধন করেন, জগন্নাথের বিগ্রহ তিনি প্রকাশিত করেন, এবং এভাবে সান ফ্রান্সিসকো থেকে লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, হংকং, তারপর সিঙ্গাপুর, সব প্রায় প্রত্যেকটা দেশেই আজকে ইসকনের রথযাত্রা হয়, এবং সেখানে অসংখ্য মানুষ জগন্নাথের কৃপা, জগন্নাথকে দর্শন করতে পারে, জগন্নাথের প্রসাদ পেতে পারে। তো আমরা এ থেকে বুঝতে পারি যে জগন্নাথ অত্যন্ত, আমরা এখানে তিনটা বিষয় আমরা এই জগন্নাথপুরী বা জগন্নাথের কথা যখন আলোচনা করব, তখন আমরা এই বিষয়গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। সেটা হচ্ছে জগন্নাথ কি করছেন, অধম পতিত জীবকে তিনি উদ্ধার করার জন্য নিজেই রাজপথে বের হচ্ছেন। এটা একটা জগন্নাথের বিশেষ, এই জগন্নাথের যে বিগ্রহ, এটা বিশেষ একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তার প্রসাদ, এবং প্রসাদ কিভাবে আসলো আমরা একটু সংক্ষিপ্ত ভাবে জানার চেষ্টা করলাম। বৃহৎ ভাবে বললে অনেক কিছু হয়, বা আমার মতো ভক্তের বলার যোগ্যতাও নেই, তথাপি আমি যতটুকু শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আপনাদের কাছে একটু ব্যক্ত করার চেষ্টা করলাম। ভগবানের এই সমস্ত লীলা অত্যন্ত শুদ্ধতার সহিত বা ভক্তির সহিত এগুলো আলোচনা করা হয়। তো আমি সাধ্য অনুসারে আপনাদের কাছে বলার চেষ্টা করেছি। তো এই কৃপা ভগবান কিভাবে বিতরণ করছেন, কৃপাময় বিগ্রহ দর্শন দিচ্ছেন রাজপথে, এবং তিনি কিভাবে প্রসাদ
মাতা দুর্গার কৃপায় কিভাবে তিনি এই প্রসাদ সারা বিশ্বে বিতরণ করার জন্য বা প্রত্যেকটি জগতের সকল জীবকে কিভাবে বিতরণ করার জন্য কিভাবে তিনি প্রসাদ, নারদ মুনি কিভাবে এই প্রসাদ নিয়ে আসলেন, তার মহিমা আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এবং শিলা প্রভুপাদ তিনি কিভাবে জগন্নাথের যে মহিমা সারা বিশ্বে প্রচার করলেন। আজকে যেটা হচ্ছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি জগন্নাথকে, আমরা বিশেষ করে আমি আমার ভক্তি জীবনে এসে জগন্নাথকে শুরু থেকে জগন্নাথ, অর্থাৎ আমি ইসকনে সবসময় আনন্দ ফিল করি এই অনুষ্ঠানটা, যে ইসকনে সব প্রোগ্রামই একদিন থাকে, মানে একদিন খাটাখাটনি হয় বা ভক্ত ভক্তদের দর্শনে কীর্তন হয়, পাঠ হয়, পরে নিমিষের মধ্যে শেষ হয়। জগন্নাথের এই জগন্নাথের এই প্রোগ্রামটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কেন যে জগন্নাথ 9 দিন থাকেন টানা, 9 দিন। দুর্গাপূজা আমাদের একটা বাঙালি হিসেবে আমাদের একটা কালচার আছে, দুর্গাপূজা 4 দিন, ওটা একটা আনন্দ। জগন্নাথ জগন্নাথের দেখুন, জগন্নাথের যে অনুষ্ঠানটা এটা 9 দিন বেশি, মানে এত বড় অনুষ্ঠান, হ্যাঁ এত সুন্দর অনুষ্ঠান, 9 দিন পাঠ কীর্তন শ্রবণ জগন্নাথের প্রসাদ পাওয়া, এটা মানে আমার জন্য বিশেষ করে, আমার জন্য না সবার জন্য এতটাই আনন্দের। বিশেষ করে আপনারা নওগাঁয় দেখবেন, আমার প্রত্যেক দিন আমরা দেখি জগন্নাথ জগন্নাথ ভবনে যখন ছিলাম ওখানে, এখন রাজশাহীতে আছি, যে শহরে অনেক দিন থাকে কিন্তু এরকম মানুষ আসে না। ওরা ফেসগুলো নতুন 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 ফেস 9 দিন প্রত্যেক দিন দুপুরবেলা চলে আসে মানুষ। জগন্নাথের আমি দেখি যে বাস্তবিক জীবনে যে জগন্নাথের যে কৃপা, জগন্নাথের যে মহিমা, এটা বলে শেষ করা যাবে না। যে সাধারণ মানুষেরা কি রকম ভাবে জগন্নাথের প্রতি আকৃষ্ট, তারা কিভাবে কৃপা নেওয়ার জন্য মা রাজপথে ভিড় করে, এত লোক সমাগম। আর কোনো যাত্রায় শোভামণ্ডলের রাজনৈতিক দলগুলোর মধ্যেও এত লোক হয় না। প্রত্যেকটা শহরে আমরা দেখবেন যে ইসকনের যে রথযাত্রাগুলো বা সারা বিশ্বব্যাপী বা আমাদের 64 জেলায় যেটা প্রোগ্রামগুলো হয়, এটা অকল্পনীয়। যে এরা মানে রাজনৈতিক ব্যক্তি থেকে তারা মানে পুলিশ মানে এত মানে তারা অবাক হয়ে যায় অনেক সময় যে এত লোক কোথা থেকে বের হয়, কি এটা মানে রথের জন্য মানে মানুষের এত আবেগ আপ্লুত হয় তারা ভক্তিতে জগন্নাথকে দর্শন করার জন্য। কি পরিমাণ তারা সবাই ফলমূল নিয়ে আসে জগন্নাথের জন্য, ফল জগন্নাথ। এইভাবে আমি দেখছি যে জগন্নাথ মানে মানে জগন্নাথ যখন রাজপথে বের হন, মানুষ কোথা থেকে চলে আসে তাকে দর্শন করার জন্য। এভাবে আমি দেখেছি নওগাঁতে যে এরকম প্রত্যেক দিন নতুন নতুন মানুষ আসে, যারা কখনো আসেনি তারাও আসে জগন্নাথের কৃপা নেওয়ার জন্য। এজন্য জগন্নাথ আমাদের বিশেষভাবে কৃপা করছেন আমাদের বদ্ধজীবদের জন্য, বিশেষ করে যারা আমরা অধম পতিত, জগন্নাথ কি করছেন তাদেরকে কৃপা বিতরণ করছেন। এজন্য আমরা আসুন, সবাই এগিয়ে আসুন, জগন্নাথকে আমরা আমাদের অন্তরস্থল থেকে আমরা জগন্নাথের জন্য নিজেকে নিবেদিত করি, যাতে জগন্নাথের বিভিন্ন সেবায় আমরা যুক্ত হই। জগন্নাথের যে মন্দির আছে এই মন্দিরে আমরা বিভিন্নভাবে যুক্ত হতে পারি। একটা হচ্ছে আমাদের দেহের মাধ্যমে, আমাদের মনের মাধ্যমে, মানসিকভাবে আমরা জগন্নাথের সেবা করতে পারি। একটা হচ্ছে শারীরিকভাবে জগন্নাথের মন্দিরে কিছু সেবা করতে পারি, প্রসাদ সার্ভিস করতে পারি। জগন্নাথের জন্য চাল ডাল সবজি টাকা পয়সা এগুলো আমরা দান করতে পারি। বিভিন্ন ভাবে আমরা সেবায় যুক্ত থাকতে পারি। একটা হচ্ছে দানের মাধ্যমে, অর্থের মাধ্যমে, সেবার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ভাবে আমরা জগন্নাথের সেবায় নিজেকে যুক্ত রাখতে পারি। এজন্য আসুন আমরা সকলেই জগন্নাথের সেবায় যুক্ত হই। আমরা এখানে শ্রী শ্রী জগন্নাথ ও গৌর নিতাই মন্দির নওগাঁ থেকে আমাদের জনি প্রভুর তত্ত্বাবধানে সুন্দরভাবে এই ক্লাসটি পরিচালিত হচ্ছে। আজকে প্রায় 16 জন এসেছেন, 15 থেকে 20 জনের মতো থাকে। তো মোটামুটি আমি জানি না, অনেক সময় যে অনেকে চলে যাচ্ছে আসতেছে, আমি জানি না কি সমস্যা ওনাদের। তো
তো আমাদের মনে হয় যে আমাদের সকলে জগন্নাথের জন্য এগিয়ে আসা উচিত। তো আমি একটু আপনাদের কাছে একটু শুনবো যে আমরা আমরা ভক্তি জীবনে মানে কে কতদূর অগ্রসর হয়েছি, বা আমরা একটু নিজেদের নিজেদের একটু খোঁজ খবর আমি একটু জানার চেষ্টা করছি আপনাদের যে কে কতটুকু অগ্রসর হলেন, কি অবস্থানে আছেন, বা কে কত মালা জব করছেন, আমাদের একটু জানা দরকার। বিশেষ করে আপনাদের 3-4টে ক্লাস আপনাদের সাথে থেকেছি, জেনেছি, আপনাদের দর্শন করেছি, বা কিছু কিছু নাম মনে আছে। আমি একটু আপনাদের কাছে শুনবো যে আপনারা একটু বলবেন যে কিভাবে করে, যেমন আমি আমি নিজের থেকে বলছি যে আমি, যেমন আমি একটা পরিচয় আমার, সেটা হচ্ছে যে বর্তমানে আমি জাগ্রত ছাত্র সমাজে এখানে সেবা করছি। এখানে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা কমপ্লিট করেছি, পাশাপাশি এখন জাগ্রত ছাত্র সমাজ ক্লাস প্লে থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত এরকম প্রায় 40 জন স্টুডেন্ট আছে আমার। ওদেরকে ড্রেস আপ দেওয়া, ড্রেস আপ করা, তারপর ওদেরকে গীতার শ্লোক শেখানো, ওদেরকে ভজন কীর্তন শেখানো, তারপর ওদেরকে খোঁজ খবর নেওয়া, বা তারা কিভাবে তিলক করতে হয়, সবকিছু এ টু জেড তাদেরকে ভক্তিমূলক জিনিসগুলো শেখানো হচ্ছে। এই বিষয়টা আমি ইন্টারেস্টেড ফিল করি, বিশেষ করে সবখানেই বাচ্চাদের কেয়ার করা, বাচ্চাদের শেখানো। যেহেতু আমি ছোট থেকে গুরুকুলে ক্লাস 4 বাড়ি থেকে বের হয়েছি, মন্দিরেই বড় হয়েছি। বিশেষ করে দিনাজপুরে ছিলাম বহুদিন, মানে প্রায় 5 বছর, রংপুরে 5 বছর, তারপর আপনাদের নওগাঁতে 3 বছর, রাজশাহীতে 19 সাল থেকে, মাঝখানে করোনার সময় নওগাঁতে 3 বছর, 19 সালে এসেছি রাজশাহীতে। এভাবে জগন্নাথের কৃপা একটা আছে, জগন্নাথের বিশেষ করে রংপুরে রথের মাধ্যমে আমি ভক্তিপথে অগ্রসর হয়েছি। ভক্তরা বিভিন্ন সেবায় যুক্ত করেছে। হ্যাঁ, এইভাবে মহারাজদের সান্নিধ্যে থেকে ওনাদের কাছে মহারাজ জব দেয়, রথের মধ্যেই মানে এসেছিলাম, মহারাজ প্রোগ্রামে নিয়ে গিয়েছিল, ওখানে জব দিয়েছিল, তখন থেকেই জব শুরু করেছি। এবং মন্দিরে যখন ইন্টারমিডিয়েট পড়া শুরু করি তখন থেকে 16 মালা জপ শুরু করেছি। এভাবে গুরু মহারাজের চরণে আশ্রয় গ্রহণ করেছি, এবং এভাবে নিজের ভক্তি জীবন পালন করছি, 4টে নিয়ম পালন করছি, 16 মালা জপ করছি, এবং গুরু বৈষ্ণবের তত্ত্বাবধানে থেকে জগন্নাথের সেবা করছি। এভাবে আমি একটু সংক্ষিপ্ত পরিচয় দিলাম আমার। তো আপনারা বলবেন যে কিভাবে করে আপনারা 4টে নিয়ম তো জানেন, যে আমিষাহার বর্জন, দ্রুতক্রীড়া বর্জন, তারপর অবৈধ সঙ্গ বর্জন, তারপর হচ্ছে নেশা বর্জন। 4টে নিয়ম আমরা বলবেন, এর সঙ্গে বলবেন যে 4টে নিয়ম পালন করছেন, যে এই নিয়ম পালন করতে পারছেন না, এটা কত মালা জপ করছেন আমি একটু শুনতে চাই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে অনুপ্রভু থেকে শুরু করুন, জনিপু বলবে এক এক করে, আপনারা বলবেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ। ভক্তি জীবনে আমার অবস্থান সম্পর্কে বলবো। প্রভু মোটামুটি গত 1 বছর যাবত আমরা মানে নিরামিষ আহার করতাম। তো আমাদের নওগাঁ ইস্কন মন্দিরের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় ব্রজরাজ কৃষ্ণ দাস প্রভুর কৃপায় গত বৈশাখ মাস থেকে আমরা আর কি পোশাক পাচ্ছি। উনি আমাকে আমাদের মানে আমি এবং আমার সহধর্মিণীকে জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের আশ্রয় দিয়েছেন এবং প্রসাদী করে দিয়েছেন আমাদের। হ্যাঁ প্রভু, আমরা 16 মালা জপ করা হয়। 16 মালা জপ যে অবস্থায় থাকি, আশ্রয়ের পর প্রভুর আশীর্বাদে ব্রজরাজ প্রভুর কৃপায় আমরা কন্টিনিউ করছি আর কি।
ফুলমালা জপ চলছে। প্রভুপাদ আশ্রিত হ্যাঁ প্রভু। আপনি এগিয়ে যান, উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি। বিমান প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। ক্যামেরা চালু করুন। ক্যামেরা কি হচ্ছে পারছি না। প্রভু তো ক্লাস করে না, আমি করি। আমি ফুলমালা করে করি। ফুলমালা করে করি। বৈশাখ মাস থেকে নিরামিষ খাচ্ছি। প্রসাদ যদি এখনো হতে পারিনি। চালিয়ে দেওয়া হচ্ছে না। তাহলে আশা কোন কোন জায়গা বাড়ি দিদি? আমাদের মহাদেবপুর থানা। মহাদেবপুর থানায় এটা ছাপড়া বাজার আছে, কান্দা সিংম্যান ছাপড়া বাজারের কাছে বাড়ি। আচ্ছা, দেখতে পাচ্ছি না তো। মিলন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। এই মিলন প্রভু হারিয়ে গেল বলতে বলতে। তোমার আর কি হলো? তারপর প্রণাম প্রভু। আমার কথা বললেন? হ্যালো, প্রভু শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা। প্রভু, আমি এখনো প্রসাদভোজী হতে পারিনি। নিরামিষ আহার চলছে গত দামোদর মাস থেকে। ফ্যামিলি সবাই, এমনকি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই নিরামিষ ভোজী। প্রসাদভোজী হব চিন্তা ভাবনা করছি। আর 16 মালা জপ করার চেষ্টা করি প্রতিদিন। আমার সময় অনেক কম, এই সময়ের মাঝেও চেষ্টা করি। আর আপনি আপনি আজকে মনে রাখতে পারবেন বিষয়গুলো, মানে মোটামুটি আপনার ওই আবির্ভাব, আপনার সবাই মোটামুটি জানেন বিষয়গুলো। তবে তবে শিলা প্রভুপাদের যে বিষয়টা আমরা আলোচনা করলাম, যে প্রভুপাদ কিভাবে জগন্নাথের মহিমা প্রচার করলেন এবং প্রসাদের, এটা আপনি হ্যাঁ, মনে রাখবেন এবং অন্যকে বলার এটা চেষ্টা করবেন, আমি এর আগে শুনেছিলাম সুমন প্রভুর কাছে। জগন্নাথের মহিমা তারপর প্রচার করবেন। আজকে আপনি আরেকবার বললেন, আরেকবার রিপিট হলো। আমি সুমন প্রভুর মনে করেন একনিষ্ঠ ভক্ত বলা যায়। ওনার বেশিরভাগ ক্লাসগুলো মনে রাখার চেষ্টা করি, বা কোনো প্রবলেমে পড়লে, ভক্তি জীবনে কোনো প্রবলেমে পড়লে ওনার কাছে সাজেশন নেওয়ার চেষ্টা করি। আপনি আর এগিয়ে যান, আর আমাদের অবশ্যই গুরু পরম্পরা ধারায় যুক্ত থাকুন। আমরা যেভাবে করি না কেন, যে পথে যাই না কেন, আমাদের যাতে গুরু পরম্পরা ধারায় আমরা বজায় থাকি, এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তো গুরু পরম্পরা ধারায় আমাদের অবশ্যই যুক্ত থাকতে হবে। ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, মদপদার্থ সম্প্রদায়, এই চারটে সম্প্রদায় অনুমোদিত। তো চারটে সম্প্রদায়ের মধ্যে আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে। যদি আমরা সহজিয়া পন্থা আছে, সহজিয়া পন্থা মানে আপনাকে সহজে দীক্ষা দেবে, বা আপনাকে অল্প একটু নিয়ম করলে, আপনি নিরামিষ খেলে আপনাকে দীক্ষা দিয়ে চলে যাবে। এই ইসলাম একটু ব্যতিক্রম কেন? যেটা আমাদের সম্প্রদায়ের কিছু রুল আছে, এই রুলের বাইরে আমরা কখনো যাই না, এই জন্য দীক্ষা অনেক সময় দেরি হয়ে যায়।
সেজন্য অবশ্যই আপনারা যে অবস্থানে থাকুন অবশ্যই আমাদের গুরু পরম্পরা ধারায় দীক্ষা গ্রহণ করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের। এবং কেউ যদি গুরু পরম্পরা দীক্ষা না নেয়, তাহলে গুরু পরম্পরা ধারা তাকে দীক্ষা পুনরায় গ্রহণ করতে হবে। শাস্ত্রের সিদ্ধান্ত আছে। যদি কেউ গুরু পরম্পরা দ্বারা যুক্ত না থাকে, অন্য গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে, তাহলে তাকে আবার পুনরায় দীক্ষা গ্রহণ করতে হবে। এবং কেউ যদি বৈষ্ণব সম্প্রদায়ে যুক্ত না হয়, কোথাও দীক্ষা নিয়ে গেছে কিন্তু আবার তাকে পুনরায় দীক্ষা নিতে হবে। এটা শাস্ত্র সিদ্ধান্ত। হ্যাঁ, এটা কি গুরুত্যাগ হয়? এটা গুরুত্যাগ হয় না। যে প্রাইমারি, আপনি কিছু প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যান, হাই স্কুল থেকে কলেজে যান, কলেজ থেকে ভার্সিটিতে যান, তো ওইভাবে কোনো নিম্ন নিম্ন শ্রেণীর ক্লাস টিচার, তারাও টিচার, তারা কি রুষ্ট হয় না খুশি হয়? আপনি যখন উপরে যান তারা খুশি হয়। তো সেভাবে আমাদের কুলগুরু বা ব্রাহ্মণ বা বিভিন্ন আমাদের দীক্ষা দেয় অনেক সময়, তারা গুরুদেব বা আমাদের উপদেষ্টা হয় বা অনেক সময় দীক্ষা দেয়, হয়তো তারা এরকম শুদ্ধ সম্প্রদায়ে অন্তর্ভুক্ত না, কিন্তু তারা দীক্ষা দেয়। তো আমরা যদি এরকম নিয়ে থাকি বা নেই, বা সিদ্ধ পুরুষের কাছে অনেক সময় নেয় কেউ, তো নিয়ে থাকি, তাহলে আমাদের ভক্তি, এই ভক্তি জীবন যাপন করার জন্য বা মহাপ্রভুর ধারায় যুক্ত হওয়ার জন্য আবার আমাদের দীক্ষা গ্রহণ করতে হবে। যখন আমি বুঝবো যে আমাকে কৃষ্ণ প্রেম কে দান করতে পারে, যিনি কৃষ্ণ প্রেম লাভ করেছেন, তাহলে কে প্রেম লাভ করেছেন? কৃষ্ণ প্রেম কে লাভ করেছেন? তাহলে কৃষ্ণ প্রেম কে লাভ করেছেন? অবশ্যই তিনি গুরু পরম্পরা ধরে আছেন। তাহলে এভাবে গুরু পরম্পরা ধরে একজন গুরুর কাছে আমাকে যেতে হবে। তাহলে অবশ্যই আমাদের এই পয়েন্টটা মাথায় রাখতে হবে যে আমি হয়তো অন্য সম্প্রদায়ের কাছে বা বিভিন্ন কুলগুরু ব্রাহ্মণের কাছে দীক্ষা নিতে পারি, কিন্তু আবার আমাকে এরকম যদি আমি শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে চাই, আবার আমাকে সম্প্রদায় থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। হরে কৃষ্ণ। তারপর রমেশ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ক্যামেরা। ও, আপনার হরে কৃষ্ণ সম্পর্কে প্রভু। আপনার বাড়িতে গেছি তো মোটামুটি আপনি জান, আপনার সম্পর্কে বিষয় আছে আগে থেকে। আপনার ছেলে তো ভালো অনেক কিছু শিখছে, যাচ্ছে, পড়াশোনা করছে, এবং আপনি আপনার সহধর্মীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমরা আশা রাখি যে মাতাজি তাড়াতাড়ি চলে আসবে ভক্তি জীবনে, তাহলে আপনার আরো সুবিধা হবে। এবং হ্যাঁ, আমরা দেখেছি আজ আপনার মাতাজি, মাতাজি আমরা গিয়েছিলাম যেদিন, মনোযোগ সহকারে শুনছে, তো তার মধ্যে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি আছে। মাতাজি এগিয়ে আসবে, আমরা এটা প্রত্যাশা রাখি। ভগবানের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি আপনার সেবায় সহযোগী হন, এই প্রত্যাশা রাখি। তারপর অন্তর্প্রভু। হরে কৃষ্ণ। অন্তর্প্রভু মনে হয় নাই নাকি? উজ্জ্বল প্রভু। উজ্জ্বল প্রভু কে? হরে কৃষ্ণ। আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে হুম, যে আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে, কেউ আমাদের এগিয়ে দেবে না। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা নিজের দৃঢ়তার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে আমরা এগিয়ে যাব ভক্তিপথে। আমরা নিজেদের প্রচেষ্টায়, দৃঢ়তার মাধ্যমে এগিয়ে যাব। এজন্য নিজের অবস্থানটাকে, নিজেকে উন্নতি করতে হবে, নিজের জায়গাটাকে, নিজের প্ল্যাটফর্মটাকে নিজেকেই উন্নতি করতে হবে, কেউ করে দেবে না।
আপনাকে নিজেকেই এগিয়ে আসতে হবে। কিন্তু আপনি এগিয়ে না আসেন না, হাতটা বাড়িয়ে না দেন, তাহলে কেউ হাতটা ধরবেও না, আপনাকে উদ্ধার করবে। এজন্য আমাদের নিজেদের হাতটা বাড়িয়ে দিতে হবে, শরণাগত হতে হবে আমাদের। হ্যাঁ, এই শরণাগতি ভাবগুলো যদি না আসে, আমাদের দৈন্যতা, বিনয়, এগুলো যদি গুণগুলো না আসে, তাহলে আমরা তো এগিয়ে যেতে পারবো না। এই জন্য এটা আমাদের এই যে শ্রবণ কীর্তনের উদ্দেশ্যটা কি, আমাদের একটু শক্ত হৃদয়টাকে একটু নরম করা, যে আমরা যে বিষয় বাসনা নিলে জ্বলছি, আমরা একটু যে জগন্নাথের কৃষ্ণের কথা, জগন্নাথের কথা, গৌর কথা, এগুলো শোনার মাধ্যমে যাতে আমাদের হৃদয়টা কি হয়, হৃদয়টা পরিশুদ্ধ হয়, এবং আমরা সাধুগুরু বৈষ্ণবদের প্রতি বিনয়, শ্রদ্ধা সহকারে আমরা ভক্তিপথে এগিয়ে যেতে পারি। এটাই হচ্ছে মহাপ্রভুর সিদ্ধান্ত, যে তিনাতপি শুনেছিল তরুডপি সহিষ্ণু অমানিল মানজন কীর্তন করা। যে আমাদের অত্যন্ত দৈন্যতা, বিনয় সহকারে আমাদের ভক্তি জীবন যাপন করতে হবে। সেজন্য এখানে যারা আছেন ক্লাসে, অবশ্যই একটু টাইম মেনটেন, আর হচ্ছে ক্যামেরা গুলো অফ রাখবেন। আমি বুঝতে পারছি না অনেকে, তো যেমন অনেকের সাথে পরিচয়গুলো নেওয়ার উদ্দেশ্যটা যদি আমরা একটু জানা আপনাদের সম্পর্কে, একটু নেক্সট টাইমে একটু একটা ভালো জায়গা বসে, ভালো একটা অবস্থানে বসে ক্লাসগুলো করবেন, আমাদের ভালো ভালো টপিক থাকবে আরো। নামগুলো সিরিয়ালে তারপর আর কি, আমি নামগুলো সিরিয়ালে যারা এখন বর্তমানে আছে, আমি নামগুলো সিরিয়ালে বলতেছি, আপনি 1 মিনিট করে তাদের কাছ থেকে নিবেন না পরিচয়, যারা বাকি আছে আর কি। চিরঞ্জিত বাবু, কৃষ্ণ ডিভোটি, চিরঞ্জিত বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। আমি একটু বাইরে আসছি তো, ওর জন্য ভিডিও ক্যামেরাটা অন করতে পারছি না প্রভু। 1 মিনিট। হ্যাঁ প্রভু, আমার নাম হচ্ছে চিরঞ্জিত রায়, আমার জেলা হচ্ছে নওগাঁ, থানা হচ্ছে পত্নীতলা, এবং আমার বাসা হচ্ছে বাদরাম, বলতে গেলে নজিপুরে। আমি নজিপুর নামহট্টের সঙ্গে সঙ্গে রয়েছি বর্তমানে। আর আমার ভক্তি জীবন 2021 সাল থেকে শুরু হয়েছে ভক্তি সাধু স্বামী গুরু মহারাজের প্রবচনের মাধ্যমে। আজ বেশ কয়েকটা বছর কেটে যাচ্ছে, আর আমি বর্তমানে 4 নিয়ম এবং 16 মালা জপ করতেছি নিয়মিত ভাবে। সেই সাথে কয়েক মাস হচ্ছে আমি প্রসাদ পাচ্ছি, 6 থেকে 7 মাস হচ্ছে প্রভু। যাক, আমাদের কৃষ্ণবাবু অনেক এগিয়ে গেছেন, নাম ভগবানের নামের মতোই। আপনি অনেক ভালো হরিবল বলেছেন প্রভু, প্রভু। হরিবল প্রভু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ বৈষ্ণবদের প্রতি আমাদের দণ্ডবোধ পুনর্নিবেদন করছি। আমাকে একটু কৃপা করবেন প্রভু, আমি যেন এইভাবে যেন ভক্তি জীবন অগ্রসর হতে পারি, আর যেটুকু এগিয়েছি এর থেকে যেন নিম্ন গতিতে না যেন পতিত হয় প্রভু। এটুকু আমার এই অধমের প্রতি আপনাদের কৃপা বর্ষণ চাচ্ছি প্রভু। অবশ্যই প্রভু, আপনি ইসকনের সাথে থাকুন, আর অবশ্যই গ্রন্থ অধ্যয়ন করুন, নিজেকে সমৃদ্ধ করুন জ্ঞানে গুণে, আপনি নিজে সমৃদ্ধ হন, এটা আমরা প্রত্যাশা করি। হ্যাঁ প্রভু, হ্যাঁ। এসকে আর কিষান কে বাবু, আছেন? কিষান বাবু শুনতে পাচ্ছেন? কিষান প্রভু আমাদের তো যুক্ত আছে আগে থেকেই। কিষান প্রভু হচ্ছে আমাদের সেই রাজশাহী ভার্সিটির ছেলে, ছাত্র। তখন থেকে করোনা কাল থেকে ওনার সাথে পরিচয় আমাদের, বিশেষ করে আমার ওই রাজশাহীতে দেখা হয়, নওগাঁতে দেখা হয়। বাবু এখন বর্তমানে শিক্ষকতা করছেন। কিষান বাবু কিছু বলুন সকালের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। শোনা যাচ্ছে আমাকে? শোনা যায়। আসলে আমি তো নিজে খুব ক্ষুদ্র মানুষ, কি বলবো, যে আমার ভালো লাগে যে জনি প্রভু এগুলো অ্যারেঞ্জ করে। হ্যাঁ, আমরা
অনলাইনের মাধ্যমে ভগবানের কথা শুনতে পাই। আর বিশ্বপ্রভু অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের নওগাঁতে অনেক প্রচার করেছে, তার সাথে বিভিন্ন প্রোগ্রামে আমি ছিলাম, আবার রাজশাহীতে গিয়েও তার সাথে দেখা হয়। আপনারা পাশে রাখছেন বলে সম্ভব হয়েছে, আপনারা যদি না রাখতেন তাহলে তো আমি এত কিবা পাইতে পারতাম না। আপনারা পাশে আমি রাখছেন বলে সম্ভব হয়েছে কোনো সব। একটা কাজে রাজশাহী গিয়েছিলাম, সম্ভবত ওটা সন্ধ্যা হয়ে গেছে, আমি রাজশাহী কলেজের পাশ দিয়ে অটোতে করে যাচ্ছিলাম, রাজশাহী কলেজের ওই মন্দিরে দেখি বিশ্বপ্রভু এখানে প্রোগ্রাম করতেছে, দেখে আমার খুবই ভালো লাগলো। এটা অনেকদিন হয়ে যাচ্ছে, বলা হয়নি, যাই হোক। ও আচ্ছা আচ্ছা। আমি মানে এটা কি বলবো, যে আমি প্রস্তাব না, এটা আসলে অনুরোধ রাখতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের নওগাঁতে একটু প্রচারটা বাড়ানো দরকার। হ্যাঁ, যে আমি কেন কৃষ্ণ ভক্তি করব, আমার জীবনের উদ্দেশ্য কি, এই ধরনের কোর্সগুলো যদি আয়োজন করা যায় তাহলে আসলে খুবই ভালো হয়। বিশেষ করে আমাদের নজিপুরে অনেক ভক্ত আছে, এবং আমাদের নওগাঁতেও যদি ঢাকা থেকে প্রভুরা এসে যদি বা বিভিন্ন মন্দির থেকে এসে যদি সে কোর্স গুলো করানো যায় তাহলে এটা খুবই ভালো হয় আমাদের, বিশেষ করে স্টুডেন্টদের, স্টুডেন্ট এবং গৃহস্থ ভক্তদের তারা হচ্ছে মানে ধান উঠানোর সময় তারা ব্যস্ত থাকে, লাগানোর সময় ব্যস্ত থাকে, বাকি সময়গুলা যাই হোক তারা চাইলে 7টা দিন 2 ঘন্টা করে সময়, এমন কোনো বিষয় না। আর স্টুডেন্ট যারা আছে তারা বলা যায় যে জানুয়ারি বা ডিসেম্বরে পরীক্ষা দিলে তখন একটা মোটামুটি একটা ফ্রি টাইম, তাছাড়াও তাদের সময় থাকে। যদি একটু প্র্যাকটিক্যাল বা বাস্তবমুখী ভাবে তাদেরকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দেওয়া যায়, তাদের ভক্তি জীবনটা আরো স্ট্রং হবে। বা এগুলো কোর্স করে একদিন খেতুরি ধামে নিয়ে যায়, সেখানে একটা ক্যাম্পের যদি আয়োজন করা যায়। আসলে আমি এই জন্য বলতেছি, আমি এভাবে ভক্ত হয়েছি তো। হ্যাঁ, আপনি এই ভালো জন্য আমি আসলে বললাম। সিস্টেমেটিক এগিয়ে গেছেন। অনেকেই সেই সুযোগটা পাচ্ছে না, এই সুযোগটা করে দেওয়া দরকার। বিশেষ করে আমাদের রাজশাহীতে কিছুদিন আগে ভার্সিটিতে হলো একটা, তারপর যে আমাদের মন্দিরে হয়েছে কিছুদিন আগে। তো মন্দিরে যারা স্টুডেন্ট আছে আমি যাদেরকে একটু একটু তাদের সম্পর্ক রাখি বা কথা বলি, তাদেরকে কোর্সে যুক্ত করছি। অনেক ছেলে মেয়ে তারা কোর্স করছে, প্রায় 40 জনের মতো। শেষ দিনে খেতুরি ধামে নিয়ে গেছি, তারপর কিছুদিন আগে ভার্সিটিতে হলো। এই মোটামুটি চলছে আপনাদের কৃপায়। রাজশাহীতে প্রতিদিন পূর্ব আসেন। তো অনেকদিন হলো রাজশাহী নওগাঁতে একটা কোর্স হয়েছে 2022 সালে, তারপর থেকে হয়নি দীর্ঘদিন যাবত। তো প্রভুকে বলা হয়েছে, বুধরাজ প্রভুকে, উনি একটা তো এর মধ্যেই আরেকবার হয়তো করার সম্ভাবনা আছে। এর মধ্যেই আমি আরেকবার প্রভুকে রিকোয়েস্ট করবো যাতে ওসিরি একটু কোর্সের ব্যবস্থা করেন 6 পর্বের। যারা করেননি করে নেবেন এখানে, তাহলে আপনারা একটা বেসটা আপনাদের স্ট্রং হবে। ভক্তি জীবনের বেসটা। আমি কে, ভগবান সাকার না নিরাকার, তারপর হচ্ছে ভগবান যদি একজন হন এত রূপ কেন, বিভিন্ন রকম যৌক্তিক ভাবে আপনি বৈজ্ঞানিক ভাবে সায়েন্টিফিক্যালি আপনি এই ভগবত তত্ত্ব ব্যাখ্যা করতে পারবেন। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন অফ স্পিরিচুয়াল সিক্রেটস, আধ্যাত্মিক রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা। সুন্দরভাবে প্রভু ক্লাস দেন 6 দিন, এবং শেষ দিনে একটা ট্যুর থাকে, এবং আপনি একটা সার্টিফিকেট অর্জন করতে পারবেন, এবং আপনাকে একটা বই দেওয়া হবে। এভাবে একটা কোর্সের আয়োজন হয়ে থাকে। অনলাইনে অনেক সময় হয়ে থাকে, করোনা তো হয়েছিল প্রভু আর প্রভু এখানে আসেন। আমি যে রুমে এখানে আসি, ও পাশের রুমেই ছিল, এই কিছুদিন আগে থেকে গেল। এই তো আম কাঁঠাল খাওয়ালাম প্রভুকে, কিছুদিন আগে চলে গেছে প্রভু। তো আমরা চেষ্টা করবো একটা নওগাঁতে করার, যারা যুক্ত আছেন তারাও যুক্ত হতে পারবেন। তো আমাদের এখানে যুক্ত থাকার কারণ হচ্ছে যে বিশেষ করে আমরা সপ্তাহে একদিন করে আসবো। আর আমি জনিকে রিকোয়েস্ট করব বিশেষ করে, যাতে এখানে এই মানে আমাদের একটা যে মানে রাজশাহীতে ক্লাস করাচ্ছি ছেলে মেয়েদের শুক্রবার করে, ওদের বাবা মাদের সাথে সেভাবে এরকম করা হয় না। তো আমি একটা চেষ্টা করবো যে এখানে 2টা
বিশেষ করে নওগাঁতে যারা, এটা আমাদের উদ্দেশ্য থাকবে কি, এই আমাদের যে অনলাইন যে এখন এখানে যে প্ল্যাটফর্মটা আছে আমাদের নওগাঁ, এটা উদ্দেশ্য থাকবে যে নতুন নতুন যারা কিছুই জানে না বা কেবল ঢুকতে যাচ্ছে, আপনারা চেষ্টা করবেন লিপি মাতাজি, রামেশ প্রভু, রাখি, কৃষ্ণ প্রভু যারা আছেন, আপনারা চেষ্টা করবেন যে নিজেরা শুধু যুক্ত না, আপনারা মনে করেন কিছু জেনেছেন বা এগিয়ে গেছেন বা কিছু জানছেন, যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের একবারে কি বলে তৃণমূল পর্যায় থেকে একটা ভক্তকে কিছু কিছু তথ্য দেওয়া, কিছু জানানো, ইসকন সম্পর্কে কিছু অবগত করানো, তাদের সাথে একটু কথা বলা, একটু সম্পর্ক রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, এই বিষয়গুলো প্রভু আপনারা চেষ্টা আমি করবেন একটু বলি। একটু যুক্ত করা, আপনার মাধ্যমে যুক্ত হয়। আমি একটু বলতে চাচ্ছি প্রভু, হুম। আমি ডিস্টার্ব করলাম। আসলে আমি যে জবটা করি, আমার জব, আমার কাজ হলো কাউন্সিলিং করা। হ্যাঁ, বিশেষত আমি পেশেন্টের কাউন্সিলিং করি। তো এখানে আমি সনাতন ধর্মাবলম্বী অনেক পেশেন্ট পাই। তো আমি আমার জবের পাশাপাশি আমি যা শিখছি ইসকন মন্দির থেকে, সেগুলো তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। কিন্তু সমস্যা হলো আমি আপনাদের মতো এত ভালো করে বলতে পারি না। তবুও চেষ্টা করি আহ, মানে এই যা শিখছি সে সম্পর্কে বলার জন্য, বা তাকে আরো উদ্বুদ্ধ করার জন্য, মালা জপ ও, করার জন্য। জব এগুলো জব তো এখন আমরা তাদের কিভাবে বলবো? আপনারা যে এত সুন্দরভাবে, মানে এত ভালোভাবে বলেন, এগুলো তো আমরা বলতে পারি না। তো এই কোন সম্পর্কেও বিষয় বললেন আমাদের আপনি? জানা জব দরকার। জব বিষয়ে, মানে হ্যাঁ, যে হরেকৃষ্ণ মহামন্ত্র জব বিষয়ে? আমি যে যে পেশেন্ট গুলো পাই না, হ্যাঁ এর মধ্যে বেশিরভাগ অনেক সনাতনী পেশেন্ট গুলো পাই, যারা দেখি এমনি সনাতন, কিন্তু তারা আমাদের ধর্ম বিষয়ে তারা কোনো চর্চাই নেই। দেখা যাচ্ছে কেউ জপ করে না, নিরামিষ আহারও করে না, তারা সারাদিন ওই যে কি বলবো, ওই যে আহার নিদ্রা ভয় মনে করেন এইসব নিয়েই ব্যস্ত। হুম। তারা যে আমাদের ধর্ম বিষয়ে চর্চা করবে এই সম্পর্কে অনেকেই জানে না। তো আমার কাজটা হলো কাউন্সিলিং করা। তো এরকম অনেক পেশেন্ট আমি পাই, মিনিমাম 50 থেকে 100 জনের মতো পেশেন্টের সঙ্গে আমার প্রতিদিন কথা বলতে হয়। তো এর মধ্যে দেখা গেল আমি অনেক সনাতন ধর্মাবলম্বী পেশেন্ট পাই। তো আমি ওদের সঙ্গে তাদের রোগ বিষয়ে আলোচনা করার পাশাপাশি আমার ধর্ম বিষয়েও আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করি। তো আপনারা যতটা সুন্দর করে বলেন বা যতটা সুন্দর করে বোঝাতে পারেন, আমি তো অতটা ভালো করে বোঝাতে পারি না। তারপরেও চেষ্টা করি কিছুটা বলার জন্য। প্রচারটা কি? প্রচারটা তো আপনার অবস্থানে আপনি যতটুকু জানেন সেইটুকুই প্রচার, মানে সকলেই প্রচার করার অধিকার আছে এবং সকলেই মহাপ্রভু বা আমাদের গুরু মহারাজরা বলেন সকলেই প্রচার করুন, যে যতটুকু জানেন। আপনি যে কৃষ্ণ ভগবান এটা তো জানাতে পারবেন, আপনি যে চৈতন্য মহাপ্রভু কলিযুগের পাবন অবতার এটা বলতে পারবেন, জগন্নাথের এই যে আমরা মহিমাগুলো আলোচনা করলাম, যে জগন্নাথের প্রসাদ, জগন্নাথের বিগ্রহ, এই যে ছোট্ট ছোট পয়েন্টগুলো, আমরা তো আমাদের বেশি কিছু আমরা ফিলোসফি না জানলেও বা খুব গভীর দর্শন দর্শন না জানলেও বা অত কি বলে, প্রভুপাদ বলেছেন যে ভাগ নেই তরোয়াল নেই নিধিরাম সত্তার। যে প্রভুপাদ এত কিছু করে শেষে এই কথাটা বললেন যে ঢাক নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার, যে আমি কিছুই করতে পারিনি, আমি অত পণ্ডিত না, আমি অত শাস্ত্র বেদ অত কিছু জানি না, কিন্তু আমি জানি কৃষ্ণ ভগবান আর জীব হচ্ছে তার নিত্য দাস। এই প্রভুপাদ কি করছিলেন, এই এই দুইটা কথাই সবসময় বলেছিলেন, জীব কৃষ্ণ নিত্য দাস, হ্যাঁ, আর কৃষ্ণ হচ্ছে ভগবান, কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, এই কথাটা সবসময় বলতেন এবং এটা তিনি প্রচার করেছেন, বেশি কিছু বলেন না। আর বিদেশিদের এত গভীর ফিলোসফি নিয়ে তিনি আলোচনা করেন, যদি এইটুকু জানিয়েছিলেন। তা আমাদের মনে হয় যে আমাদের প্রচারটা কি যে সহজ ভাবে করা, যে আপনি যে ছোট ছোট বিষয়গুলো আমাদের অন্যকে জানানো উচিত। আমরা দেখি প্রচার ক্ষেত্রে যাই যে অনেকে কিছুই জানে না, মানে জগা খিচুড়ির মধ্যে পড়ে আছে, মানে যে কালী কৃষ্ণ শিব দুর্গা অভেদ জ্ঞান কর, বিভিন্ন ভাবে মানুষ সবকিছু করছে, কিন্তু যথাযথ ভাবে না জানার কারণে, কারো কাছে না শোনার কারণে তারা এই যে একটু আপনি তাকে বোর্ডটা ভাঙে দিলেন বা তাকে একটু বললেন,
আপনার মাধ্যমে সে একটা সঠিক পথ মানে একটা পথ প্রদর্শন করলেন তাকে। এভাবে আমরা প্রচার করতে পারি বিভিন্ন বেশি কিছু জানতে হবে আমরা, এবং আমাদের অবশ্যই উত্তরোত্তর নিজেকে সমৃদ্ধ করতে হবে। আর কিসের মাধ্যমে? একটা হচ্ছে শরণাগতির মাধ্যমে, একটা হচ্ছে গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে। প্রভুপাদ বলছে যে যত বড় ভক্ত হও না কেন, কমপক্ষে 2 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। যে যত বড় ভক্ত হোক, সন্ন্যাস হোক, গুরু মহারাজ হোক, আমাদের গুরু মহারাজ দেখুন, এখনো তিনি ভক্তিশাস্ত্রীর কোর্স করেছেন, ভক্তি ভাবাব কোর্স করেছেন, এবং গুরু মহারাজকে বলা হয়েছিল আপনাকে ডিগ্রি এমনি দেওয়া হবে, আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, গুরু মহারাজ মানে পরীক্ষা ছাড়াই। গুরু মহারাজ বলছে না না না, আমি পরীক্ষা দেবো, আমি পরীক্ষা দিয়েই পাস করব। এবং গুরু মহারাজ ভক্তি বৈভব এরকম কোর্স করেছেন, আমাদের ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ। তো দেখুন আমাদের তিনি আচার্য, মানে তিনি আচরণের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন। তিনি নিজে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা পাস করেছেন। ভক্তি বৈভব মানে ভাগবতম পড়ে তিনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে তিনি ভক্তি বৈভব কোর্স কমপ্লিট করেছেন। ভক্তি শাস্ত্রী মানে হচ্ছে গীতা উপদেশামৃত, ভক্তিরসামৃত সিন্ধু, এই 4টা গ্রন্থ পড়ানো হয়। তারপর ভাগবতম নিয়ে ভক্তি বৈভব শুরু হয়, ভক্তি বেদান্ত, আর চৈতন্য চরিতামৃতকে ভক্তি সার্বভৌম কোর্স। তো দেখুন গুরু মহারাজ নিজের আচরণ থেকে শিক্ষা দিচ্ছেন। এভাবে আমাদেরও কি করতে হবে? আমাদের দেশটাকে উন্নত করার জন্য আমাদের অবশ্যই একটু পড়াশোনা করতে হবে। একটা বলছে যে ভাব প্রবণতা, যে ভক্তি করে কিন্তু কোনো উন্নত দর্শন নেই, ফিলোসফি নেই, তাহলে সেটা হচ্ছে ভাব প্রবণতা। আবার কেউ জ্ঞান অর্জন করে কিন্তু ভক্তি নাই, সেটা হচ্ছে যে বলছে শক্ত পাথরের মতো, যে যার জ্ঞান আছে কিন্তু ভক্তি নেই, আবার যার ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই। তার মানে জ্ঞান আর ভক্তির সমন্বয় হতে হবে, তাহলে এটা ভাব প্রবণতা হয়ে যাবে। আমাদের সঠিকভাবে জানতে হবে, শিখতে হবে, তাহলে আমরা আমাদের অজ্ঞানতাকে আমরা আবিষ্কার করতে পারবো, আমাদের ভুল কি হচ্ছে, বা আমি যে জব ভালো হচ্ছে কিনা, আমার ভক্তি উন্নতি করতে পারছি কিনা। এই যে আপনি নিজে একটা কি করতে পারবেন, শাস্ত্র পড়লে, সাধু সঙ্গ করলে, কারো কাছে শুনলে কি হয়, আমাদের নিজের অজ্ঞতাগুলো আবিষ্কার হয়। একটা বিজ্ঞানী একটা সুন্দর একটা প্রবাদ আছে না ইংলিশে, যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, যে প্রয়োজনীয়তা হচ্ছে আবিষ্কারের প্রসূতি। সেজন্য আমাদের যখন প্রয়োজন হয় বা প্রয়োজনের আমরা কি করি, বিজ্ঞানের আবিষ্কার করি, যেটা প্রয়োজন ওটা প্রয়োজন, ওটা লাগবে, অমুক সুবিধা লাগবে, তমুক সুবিধা লাগবে, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। তাহলে কি হচ্ছে, প্রয়োজনীয়তায় হচ্ছে আবিষ্কারের প্রসূতি। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তো সেভাবে এই যে জ্ঞান, এই আমরা জ্ঞানের মাধ্যমে কি করতে পারি, আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করতে পারি। কি আমার ভুল হচ্ছে, আমার ভক্তির আমার কোথায় কি দোষ আছে, আমি কেন অগ্রসর হতে পারছি না, বা আমার কি ভুল হচ্ছে, বা আমি কেন দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি, কেন আমি হতাশাগ্রস্ত হচ্ছি, কেন আমি রেগে যাচ্ছি, বা কেন কেউ আমার সমালোচনা করলে কেন মন খারাপ হচ্ছে আমার। এই নেগেটিভিটি থেকে আমরা একটু বের হতে পারবো। শাস্ত্র বললে কি হয়, এই জিনিসটা লাভ হয়, যে আমাদের অবস্থানটা পরিষ্কার হয়। এই জন্য অবশ্যই আমাদের শাস্ত্রটা পড়তে হবে প্রত্যেকদিন 2 ঘন্টা করে। আর এই প্ল্যাটফর্মটা আছে আমাদের একটু খোঁজ খবর রাখা, আমাদের পরবর্তীতে জন্মাষ্টমী আসবে, আমরা একটু জন্মাষ্টমী কৃষ্ণলীলা সম্পর্কে আমরা একটু বিশেষ করে জানার চেষ্টা করব। ওখানে কৃষ্ণলীলায় প্রবেশ করবো আমরা, এরপর কৃষ্ণলীলা আমরা পর্যায়ক্রমে একটু জানার চেষ্টা করব, ভগবানের বাল্যলীলা, দ্বারকা লীলা, বৃন্দাবন লীলা, ভগবানের অসুর হত্যা করেছে, এগুলো আমরা জানার চেষ্টা করব। আপনারা নোট করবেন, পাশে নোট রাখবেন, তাহলে কি হবে, আপনারা ভালো প্রচারক হতে পারবেন। একদিনে সব হবে না, যখন ভালো করে শুনবেন, একজন ভালো শ্রোতা একজন ভালো বক্তা হতে পারে। এটা সবসময় মনে রাখবেন, যিনি ভালো শ্রবণ করেন তিনি ভবিষ্যতে ভালো বক্তা হতে পারেন। এই জন্য ভালো শ্রোতা হতে হবে আমাদের, তাহলে আমরা ভালো বলতে পারবো। অনেক কিছু হয়েছে আজকে মোটামুটি। তো
আর কিছু কেউ শেয়ার করার আছে, কিছু বলবেন? প্রভু আমি এখানে একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, লিপি মাতাজি, হরে কৃষ্ণ। আপনার সবচেয়ে ভালো হয় আপনি হচ্ছে পাঠ শুনবেন বেশি বেশি, বিশেষ করে সকালে যে মায়াপুর থেকে পাঠ হয়, আপনার প্রত্যেকদিন সম্ভব হলে লাইভ শুনবেন বা পরে এসে সেই পাঠগুলো শুনবেন। পাঠ শুনলেই আপনি ভালো অটোমেটিকলি ভক্তা হয়ে যাবেন। কিচ্ছু করতে হবে না, আপনি পাঠ শুনবেন আর শাস্ত্র অধ্যয়ন করবেন এবং পাঠগুলো আপনি নোট করবেন। নোট করবেন। একদিনই তো কেউ ভালো ছাত্র বা ভালো কিছু হয় না, আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ করে। আপনি পাঠ শুনবেন আর নোট করবেন আর শাস্ত্র অধ্যয়ন করবেন, একটা সময় পর দেখবেন যে আপনি অনেক ভালো বক্তা হয়ে গেছেন, অনেক ভালো কাউন্সিলিং করতে পারেন। যাকে ধরবেন ও মনে করেন যে অর্ধেক ভক্ত একবারেই হয়ে যাবে। আপনি পাঠ শুনবেন বেশি বেশি। ওই আমাদের শাস্ত্রেই বলছে যে আমাদের হচ্ছে কান দুইটা দিয়েছে আর মুখ একটা দিয়েছে, এর কারণ হচ্ছে আমরা বেশি শুনবো এবং কম কথা বলবো। হরে কৃষ্ণ। প্রভু সুন্দর একটা পয়েন্ট বলেছে, বিশেষ করে মায়াপুর থেকে আমাদের, যদি আমি বড় ফোন ব্যবহার করি না, আমার ক্ষেত্রে সম্ভব হয় না। আমি এই যে ফোনটা নিয়েছি অন্যের কাছে ধার করে নিয়েছি, তা আমি আসলে বড় ফোন ব্যবহার করি না, আমার ক্ষেত্রে সম্ভব হয় না। আমি ছোট্ট ফোন আছে, এই ছোট্ট ফোনে আমি গুরু মহারাজের লেকচার গুলো, অডিও গুলো শুনি, তো এটাই আমার সম্ভব হয় আমার পক্ষে। আর আপনারা যারা বড় ফোন আছে, আপনারা এটা করতে পারেন। বিশেষ করে মায়াপুরের যে পাঠ গুলো হয় নিয়মিত ধারাবাহিক ভাবে হয় ওখানে, প্রভু সুন্দর বলেছে যে ওখান থেকে ধারাবাহিক ভাবে আপনি শুনতে পারেন। ধন্যবাদ সাজেশনের জন্য, চেষ্টা করব। হরে কৃষ্ণ। আর হরে কৃষ্ণ জনিবু, তাহলে হচ্ছে নেক্সট টাইম আমি হচ্ছে ওই রাজশাহীর কিছু ভক্তকে যুক্ত করবো ওখানে। এখানে যারা অভিভাবক আছে, বিশেষ করে ছাত্রছাত্রী বাবা মা, ওদেরকে এরকম সময় দিতে পারি না আমি, এক কথায় আর কি। ওরা পিছনে এসে বসে থাকে আর আমি মোটামুটি আরো দুইটা ছাত্রকে যুক্ত করছি, ওরা ক্লাস দিচ্ছে। কারণ 3টা বিভাগ করেছি ছাত্রছাত্রী, প্লে থেকে প্লে 1, 2 এটা একটা গ্রুপ, আবার 3, 4, 5 এটা একটা গ্রুপ, 6, 7, 8, 9, 10 এটা একটা গ্রুপ। তাহলে 3টা গ্রুপে আবার 3জন লাগে আমাদের। তারপর অভিভাবকদের সময় দেওয়া হয় না, তাই আমি চাচ্ছি যে একটু যদি পর্যায়ক্রমে আমাদের পরবর্তীতে যুক্ত করা যায়। আমি ওটা লিঙ্ক পাঠিয়ে দেবো, যদি বিশেষ করে কিভাবে কি করে এটা একটু ওদেরকে জানাতে হবে পরবর্তী ক্লাসে। আমার মনে হয় নওগাঁ, রাজশাহী যুক্ত থাকলে আরো নতুন নতুন ঠিক আছে। ওনাদের খোঁজ খবর নেওয়া যাবে। আমি খোঁজ খবর নিতে পারি না তো, কারোর সাথে সেরকম যোগ, আমি মানে একটা বিচ্ছিন্ন মানুষ, বিশেষ করে ফোন ব্যবহার করি না। ইচ্ছা আছে সামনে ল্যাপটপ নেওয়ার, ল্যাপটপ নিয়ে হয়তো ক্লাস বিশেষ করে সবার সাথে যুক্ত থাকা। ঠিক আছে প্রভু, অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে, ক্লাস প্রদান করার জন্য, আমাদের গাইডলাইন দেওয়ার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য। পরবর্তীতে আবার আপনি সময় দিবেন। আর যারা ক্লাসে যুক্ত হয়েছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিতভাবে ক্লাসগুলো করবেন, আমাদের সহযোগিতা করবেন, ইসকনের সঙ্গে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব ভগবান কি জয়, কৃষ্ণ প্রেম প্রদায়িনী তুলসী মহারানী কি জয়, রূপ সনাতন সর্বৈষ্ণবী বৃন্দ কি, গুরু পরম্পরা আচার্য বৃন্দ কি জয়, ইসকন ফাউন্ডার আচার্য শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নওগাঁবাসী ভক্তবৃন্দ কি, নিতাই গৌর শ্বেতানাথ প্রেমানন্দে হরি হরি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।